কাফিররাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌখিকভাবে কত কাফিররাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইবাদত করতে গিয়ে তারা এক আল্লাহর ঘোষণা করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শুধু মৌখিকভাবে কালেমা পড়ার দ্বারাই ওই কালেমা পূর্ণাঙ্গতা হবে না, আর ওই কালেমা দ্বারা সে আল্লাহর তৈরি জান্নাতের আশা করাও যাবে না যতক্ষণ পর্যন্ত তার ঈমানটা ঈমানের মতো না হবে। 7টা বিষয়ে সামনে নিয়ে ঈমান আনতে হবে। আমরা মুসলমান জানি না কোন বিষয়কে সামনে নিয়ে কালেমা পড়ে মুসলমান হতে হয়। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, 3 নাম্বার আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করতে হবে, 4 নাম্বার আল্লাহর রাসূলদের উপর ঈমান আনয়ন করতে হবে, পরকালের উপর ঈমান আনয়ন করতে হবে। তকদিরে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, আমার যা কিছু হয় সব তকদিরের উপর নির্ধারণ, এর উপর ঈমান আনতে হবে। আবার মৃত্যুর পরে আমাকে জীবিত করা হবে, এই কথার উপর ঈমান এনে কালেমা পাঠ করলেই আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন। সুবহানাল্লাহ। নবীজি ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? সাহাবী যখন প্রশ্ন করলেন আইয়ুল আফদালুল আমালু মিনাল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবীজি বললেন আন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি কথার উপর সাক্ষ্য প্রদান করো, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করো। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করাই হলো সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই পৃথিবীর যত মানুষ আছে না কেন, যত শ্রেণীর মানুষ আছে, সব মানুষের জন্য আল্লাহর কাছে সর্বোত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। কিন্তু আমরা সৌভাগ্যবান, এই মহান ঈমানটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা আল্লাহ এবং তার হাবিবের উপর ঈমান আনতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। আর সকল মানুষের ক্ষেত্রে যে শ্রেণীর মানুষ হোক না কেন, কেউ যদি আল্লাহর কাছে পছন্দনীয় সর্বোত্তম আমল করতে চায়, তাহলে প্রথম আমলটার নাম হলো ঈমান। ঈমান আনার কারণে সে আল্লাহর কাছে পছন্দশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ঈমান ছাড়া আল্লাহর কাছে পছন্দ হওয়ার কোনো সুযোগ নেই। তাকে বলা হয় ঈমান যদি ঈমানের মতো আনতে পারে, তাহলে ওই ঈমান দিয়ে বান্দাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনতে হবে কিভাবে? বলা হয় ঈমান আনতে হবে 7টা জিনিসের উপর, মৌলিকভাবে 7টা বিষয়ের উপর ঈমান আনতে পারলে আপনার ঈমানটা আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এজন্য বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। মৌখিক আর মৌলিকভাবে এই 7 বিষয়ের উপর ঈমান আনতে পারলে আপনার ঈমান আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। শুধু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার দ্বারা ঈমানদার হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি এই 7 বিষয়কে সামনে রেখে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি ঈমানদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর বিষয় হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে হবে।
3 নাম্বার ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। 4 নাম্বার ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের উপর ঈমান আনয়ন করতে হবে। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়াল কদরি খাইরিহি, তকদীরের পক্ষে থেকে বান্দার ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এর উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবেন, এই বিষয়গুলোকে সামনে নিয়ে যখন কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার এই ঈমান তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর এই বিষয়গুলো সামনে নিয়ে আপনি কালেমা পাঠ করতে পারলে আপনার ঈমান আপনাকে আল্লাহর পছন্দনীয় কাজের মধ্যে রাখবে। অথচ আমরা দুনিয়াতে দেখি আমাদের সমাজের মধ্যে আছে কত লোক ঈমান কালেমা পড়েছে, তার কালেমা তাহাকে জুয়ার মধ্যে নিয়ে যায়, নাই কিনা? কত লোক কালেমা পড়েছে, তার কালেমা তাকে সুদের মধ্যে লাগাইয়া দেয়। অথচ তার কালেমা আর আপনার আমার কালেমার মধ্যে কোনো পার্থক্য আছে? কালেমার শব্দগুলো তারও যেই কালেমা আমারও সেই কালেমা, কিন্তু তার কালেমা তাকে মসজিদে আনতে পারল না, আর আপনার কালেমা আপনাকে মসজিদে আনছে। গুনার পথ থেকে ফিরে নেকের কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে। বাহ্যিকভাবে কালেমা তো একই, তো একটাই, কিন্তু শুধু মৌখিক কালেমার মাধ্যমেই বান্দা আল্লাহর জান্নাত পাবে এমনটা আশা করা যায় না। তবে যখন ঈমানটা আনতে হবে, ঈমানের মতো এই 7 বিষয়ের উপর মাথার সামনে রেখে গভীর চিন্তা করে যখন কেউ ঈমান আনবে, তার ঈমান তাহাকে গুনার কাছ থেকে ফিরাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ আমরা প্রত্যেক সূত্রে কালেমাওয়ালা, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, জন্ম হয়েছে আমার মুসলমানের ঘরে, সেই সূত্রে প্রত্যেক সূত্রে আমিও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো এই মুসলমানের হওয়ার পরেও আমার মুসলমান আমাকে আমার ঈমান গুনার কাছ থেকে ফিরাইতে পারে নাই। কাফিররাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৌখিকভাবে কত কাফিররাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইবাদত করতে গিয়ে তারা এক আল্লাহর ঘোষণা করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন শুধু মৌখিকভাবে কালেমা পড়ার দ্বারাই ওই কালেমা পূর্ণাঙ্গতা হবে না, আর ওই কালেমা দ্বারা সে আল্লাহর তৈরি জান্নাতের আশা করাও যাবে না যতক্ষণ পর্যন্ত তার ঈমানটা ঈমানের মতো না হবে। 7টা বিষয়ে সামনে নিয়ে ঈমান আনতে হবে। আমরা মুসলমান জানি না কোন বিষয়কে সামনে নিয়ে কালেমা পড়ে মুসলমান হতে হয়। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, 3 নাম্বার আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করতে হবে, 4 নাম্বার আল্লাহর রাসূলদের উপর ঈমান আনয়ন করতে হবে, পরকালের উপর ঈমান আনয়ন করতে হবে। তকদিরে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, আমার যা কিছু হয় সব তকদিরের উপর নির্ধারণ, এর উপর ঈমান আনতে হবে। আবার মৃত্যুর পরে আমাকে জীবিত করা হবে, এই কথার উপর ঈমান এনে কালেমা পাঠ করলেই আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন। সুবহানাল্লাহ। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অর্থই হলো 4 বিষয়কে সামনে নিয়ে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, শুধু মুখ দিয়ে আল্লাহকে বিশ্বাস করলাম এ কথা বললে হবে না, বরং এই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার ক্ষেত্রেও 4টা বিষয়ের মধ্যে কমপক্ষে ঈমান আনতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর জাতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ সত্তাগতভাবে একক, আল্লাহ জাতগতভাবে একক,
আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, কোনো পরিবার পরিজন কেউ নাই। আল্লাহ একক অদ্বিতীয়, এই কথার উপর ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ। এর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেছেন, নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথার উপর বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মানে হলো আল্লাহর জাতের উপর ঈমান আনয়ন করা। 2 নম্বর আল্লাহর সিফাতের উপর ঈমান আনয়ন করা। আল্লাহ গুণগত একক, আল্লাহর মতো কেউ হতে পারে না। পৃথিবী আসমান জমিন কেউ আল্লাহর সমকক্ষ হওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহর গুণ কি আমরা পড়েছি, প্রসিদ্ধ যেটা আছে আল্লাহর 99টি গুণবাচক নাম আছে। কথা কোন ঠিক কিনা? এই 99 নাম গুণবাচক নামের উপর ঈমান আনতে হবে। যেমন আর রাজ্জাক, রিজিক দাতাকে, হায়াতের মালিককে, জীবনদাতাকে। এই যে হায়াত দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এগুলো আল্লাহর গুণ। এই 99টা তো সর্বনিম্ন। আল্লাহর কতগুলো গুণ আছে এটা হিসাব করা সম্ভব না। অর্থাৎ আল্লাহর গুণবাচক নামের উপরও ঈমান আনয়ন করতে হবে। এরকম ঈমান আনলে আপনার ঈমান আপনাকে মাজারে নিয়ে সন্তান চাওয়াবে না। কথা কোন ঠিক কিনা? আপনি ঈমান আনছেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তাহলে পেশাবের পাশে দৌড়ায় দৌড়ায় সন্তান চাইতেন না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ সত্তাগতভাবে একক, এই কথার উপর ঈমান আনয়ন করা। 2 নম্বর আল্লাহর সিফাতের উপর ঈমান আনয়ন করা। যতগুলো সিফত আছে, গুণবাচক নাম আছে, সব নামের উপর বিশ্বাস আনয়ন করা। 3 নম্বর হলো আল্লাহর কুদরতের উপর ঈমান আনয়ন করা। আল্লাহর ক্ষমতা, আল্লাহ এমন ক্ষমতাবান, পৃথিবীর কেউ তার ক্ষমতার সমকক্ষ হতে পারে না। এজন্য আল্লাহর ক্ষমতা এমন মহান ক্ষমতার মালিক, যিনি একক ক্ষমতার মালিক, তার ক্ষমতার সমকক্ষ কেউ হতে পারবে না। এ কথার উপর বিশ্বাস আনয়ন করা। 4 নম্বর হলো আহকাম বিল্লাহ, আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়া, আল্লাহর বিধি বিধান মানা। এই 4 বিষয়কে সামনে নিয়ে ঈমান আনলেই হবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। তাহলে শুধু আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মানে কি? যে আল্লাহ একক, এটাই শেষ হয়ে গেল? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার অর্থ হলো আল্লাহ সত্তাগতভাবে একক, গুণগতভাবে একক, সকল সিফতি গুণের উপরে ঈমান আনয়ন করা। ক্ষমতাবান, সুপার পাওয়ার আমেরিকা হতে পারে না, সুপার পাওয়ার রাশিয়া হতে পারে না, সুপার পাওয়ার হবে একমাত্র কে? আল্লাহ। এ কথার উপর আপনার ঈমান আনয়ন করা। এবং আহকাম বিল্লাহ, আল্লাহর যাবতীয় হুকুম আহকাম মেনে নেওয়ার মাধ্যমেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা হয়। 2 নম্বর ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ফেরেশতারা যে আছে, অস্তিত্ব বিশ্বাস করতে হবে। আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন। 2 নম্বর আপনার ঈমানকে মজবুত করতে হলে ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করার অর্থ হলো আল্লাহ মানুষ এবং জিন যেমন সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের অস্তিত্ব আছে, কথার উপর বিশ্বাস করা। জিন এবং মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, ফেরেশতারাও আল্লাহর সৃষ্টি। তবে জিন থেকে বংশ বিস্তার হয়,
মানুষ থেকে বংশ বিস্তার হয়, কিন্তু আল্লাহর এই সৃষ্টিজীব ফেরেশতাদের থেকে বংশ বিস্তার হয় না। এই জন্য ফেরেশতারা পুরুষ নন, নারী নন, এ কথার উপরে ঈমান আনয়ন করা এবং এ কথাও বিশ্বাস করা ফেরেশতারা কখনো কোনো গুনাহ করে না, তারা হলো নিষ্পাপ মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গুনাহ করার মতো যোগ্যতা ক্ষমতা আল্লাহ দেন নাই। এজন্য ফেরেশতারা আল্লাহর কোন হুকুমের অবাধ্য করতে পারে না। তারা আল্লাহর যা বলেন তাই করেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা তাদের মধ্যে নাই। এ কথার উপর ঈমান আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, অগণিত ফেরেশতা আল্লাহ বানাইছেন। আল্লাহর ফেরেশতারা হলো আল্লাহর একদল সৈন্য, আল্লাহ তাআলার একটি ফোর্স। এদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহন করার কাজে নিয়োজিত আছেন। কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান কবজ করার জন্য। কত ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন কবরে সওয়াল জবাব করার জন্য। কত ফেরেশতা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, প্রতিটি মানুষের সাথে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন। আমি যদি বলি প্রতিটি মানুষের সাথে কয়জন ফেরেশতা আছে, বলেন কয়জন ফেরেশতা আছে? আপনারা বলবেন 2 জন, আল্লাহ বলেন 4 জন ফেরেশতা আছে। আমরা বলি 2 জন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিটি মানুষের সাথে 4 জন করে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। 2 জন ফেরেশতা হলো ডান কাঁধে, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। এদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আর 2 জন ফেরেশতা আপনার সামনে থেকে পিছনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আপনাকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুআক্কিবাতুম বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহর আদেশে বান্দার পিছনে সামনে 2 জন ফেরেশতা। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাহলে প্রতিটি মানুষের সাথে 4 জন ফেরেশতা, একজন নেকি লেখেন আর একজন গুনাহের আমল লেখেন। আর একজন ফেরেশতা সামনে থেকে আপনার উপর কোনো বিপদ আসলে, যে বিপদটা আপনার তকদিরে নাই, ওই বিপদ থেকে আপনাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আর একজন ফেরেশতা পিছন দিক থেকে আপনার কোনো বিপদ আসলে, কোনো মুসিবত আসলে, ওই ফেরেশতা দেখে তকদিরে আপনার উপরে নাই, কিন্তু আপনি ঘটনাক্রমে বিপদের সম্মুখীন হয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতা আপনাকেও বিপদ থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যে বিপদ তকদিরের মধ্যে লেখা আছে আপনার ভাগ্যে ঘটে যাবেন, ওই বিপদের ক্ষেত্রে ফেরেশতা নিস্তব্ধ হয়ে যান, সরে পড়েন, আপনার থেকে সরে যান, যার কারণে ওই বিপদের সম্মুখীন আপনি হয়ে পড়েন। এই জন্য কিছু ফেরেশতা আছেন যারা আল্লাহর তাসবিহ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করেন। এমন ফেরেশতাদের সংখ্যা অনেক। কত ফেরেশতা আছে এই যে নামাজের হালতে সেজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবেন, একটা মুহূর্তের জন্য সেজদা থেকে মাথা উঠাবে না। আবার কত ফেরেশতা আছে রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবেন, কখনো রুকু থেকে মাথা উঠাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যেই ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, সুপারিশ করেন। আবার কিছু ফেরেশতা আছে যারা বান্দার জন্য আল্লাহর কাছে অভিশপ্ত লানত কামনা করেন। বলেন নাউজুবিল্লাহ। এই বাসা বাড়িতে কুকুর জীবজন্তুর ছবি থাকে, ওই বাড়িওয়ালাদের উপরে আল্লাহর কাছে ফেরেশতারা লানত কামনা করেন। বলুন নাউজুবিল্লাহ। কি কামনা করেন? লানত। লানত বুঝুন তো নাকি? অভিশাপ কামনা করেন, আপনার উপরে ধ্বংস হোক,
গজব আসুক এই কামনা কে করেন? ফেরেশতারা করেন। 2 নাম্বার ওই নারীর জন্য, যে নারীকে তার স্বামী রাতের বেলা আহ্বান করেছে আর নারী স্বামীটাকে সাড়া না দিয়ে স্বামী বেচারা মনক্ষুণ্ণ হয়ে রাত্রি কাটিয়ে দিয়েছে, আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরেও লানত কামনা করে। 3 নাম্বার, যে ব্যক্তি কাউকে অস্ত্র দিয়ে বা কোনোভাবে ভয় ভীতি দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য লানত কামনা করেন। এজন্য অনেক সময় বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে সমস্ত যুবক ভাইয়েরা ফানি ভিডিও তৈরি করে মানুষকে আতঙ্ক করে, ভয় দেখায়, এই ফানি ভিডিও করে মানুষকে ভয় দেখানোওয়ালা ব্যক্তিদের উপরে আল্লাহর ফেরেশতারা লানত কামনা করেন। 4 নাম্বার, ওই ব্যক্তির উপরে যে ব্যক্তিগুলো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করেন, গালমন্দ করেন, সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে, যারা সমালোচনা করে আল্লাহর আদালতে ফেরেশতারা তাদের জন্য লানত কামনা করেন। এরপরে 5 নম্বর, যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার উপরে ফেরেশতারা লানত কামনা করেন আর বলেন, আল্লাহ ওই লোকটাকে তুমি ধ্বংস করে দাও যে তোমার বান্দা মুসলমানকে হত্যা করে ফেলেছে। 6 নম্বর, যে ব্যক্তি আল্লাহর কালামকে গোপন করেন, নিঃস্বার্থের জন্য আল্লাহর কালাম মানুষের সামনে সঠিক ব্যাখ্যা করে না, এই জায়গায় আমরা ধরা খাওয়া, যার কারণে আমরা এই মেম্বারগুলোতে বসলে আমাদেরকে সঠিক কথা বলতে হয়। আজ আমি চাকরির ভয়ে, কোনো চক্ষু লজ্জার ভয়ে, কোনো ব্যক্তির হতাশ হওয়ার বা তার ক্ষমতার প্রভাব আমার উপরে ফেলবে, এই ভয় যখন আমি কোনো কথা গোপন করে রাখবো, আমার জন্য আল্লাহর আদালতে ফেরেশতারা লানত বর্ষণ করবেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই মসজিদের মেম্বার থেকে সঠিক কথা বলতে চাই, মনে রাখতে হবে যারা মসজিদের দায়িত্বশীল হয়, যারা মসজিদের খতিবদের মুখকে বন্ধ করতে চান আর বলে কথা বলবেন না, যারা এই প্রতিবাদ করে মসজিদের মেম্বার থেকে সঠিক কথা বলতে দিবে না, আল্লাহর পক্ষ থেকে ওই লোকদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে লানত বর্ষণ করেন। এজন্য এই মসজিদের মেম্বার থেকে সঠিক কথা যিনি বলবে না তার উপরে ফেরেশতারা কি করবেন? সকলে বলে কি করবেন? আমি কি চাকরির ভয়ে, পুরো চক্ষু লজ্জার ভয়ে আমি হক গোপন করতে পারবো? কোশ্চিন কালে গোপন করার ক্ষমতা আমার নাই। যদি আমি গোপন করি, আমি চাকরির ভয়ে আপনাদেরকে সুবিধা কথা বলে যাই, তাহলে এই জগতে পার পেলেও কিয়ামতে আল্লাহর আদালতে ফেরেশতাদের লানত নিয়ে আমাকে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য কখনো আমরা গোপন করতে পারবো না। আর যারা আমাদেরকে সতর্কমূলক বলতে চায়, হুজুর এই কথা বলবেন না, ওই কথা বলবেন, যারা এই পরামর্শ দিতে আসে এরাও ফেরেশতাদের লানতের কাতারে পড়ে যাবে। এরপরে মুসলমান ভাইয়েরা আমার, মান আহদাসা হাদাসান আও মুহদাসান, যে ব্যক্তি কোনো বিদআত তৈরি করবে অথবা কোনো বিদআতকে আশ্রয় দিবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে ওই ফেরেশতারা তাদের জন্য লানত কামনা করেন। এর একটা ব্যাখ্যা হলো, কেউ কোনো অঘটন ঘটাইলো, কোনো ব্যক্তি অকারেন্স করেছে, ওই লোকটাকে কোনো জায়গায় আশ্রয় দিল, যে অকারেন্স করলো তার উপরে ফেরেশতারা লানত করবে। আর যে ব্যক্তি মায়া দয়া দেখাইয়া যাকে আশ্রয় দিল তার উপরেও আল্লাহর কাছে ফেরেশতারা লানত কামনা করে। আমাদের সমাজে এমন লোক আসরা নাই, কত দরদি। আমি বলি যে এটা হলো মায়ের চেয়ে যে বেশি আদর সোহাগ দেখায় সে আসলে মা হতে পারে? অনেকে আছে তাকে মহাব্বত করে অপরাধ করেছে, পার এখানে আশ্রয় নিয়েছে, আপনি তাকে আশ্রয় দিয়েছেন, অপরাধীকে আশ্রয় দেওয়ার কারণেও আপনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের লানতে শামিল হয়েছে।
এজন্য আসুন আমরা এগুলো পরিহার করবো ইনশাআল্লাহ। এরপরে যে ব্যক্তির উপরে ফেরেশতারা লানত বর্ষণ করেন, যারা নিজের বাবাকে আব্বা বলতে পারে না, বাবা বলতে পারে না, আব্বু বলতে পারে না, অন্যকে আব্বু বলে ডাকে, এমন লোক আছে না নাই? অনেকে পীর সাহেবকে আব্বু বলে ডাকে, শ্বশুরকে আব্বু বলে ডাকে, কিন্তু বাবাকে আব্বু বলে ডাকে না। যে ব্যক্তি বাবাকে বাবা ছাড়া অন্যকে আব্বু বলে বাবা বলে ডাকে, ফেরেশতারা তাদের উপর লানত বর্ষণ করেন। মনে রাখতে মুসলমান ভাইয়েরা আমার, দুইটা জিনিস পৃথিবীর সম্পদ দিয়ে কেনা যাবে না, এটা আল্লাহর পদার্থ দান। এই দুই জিনিস পৃথিবীর টাকাওয়ালা হলেই কেনা সম্ভব হবে না। এক নাম্বার হলো মাতৃত্ব, পিতৃত্ব আর মাতৃত্ব। পিতৃত্ব এমন একটা সম্পদ, মাতৃত্ব এমন একটা সম্পদ যা কখনো টাকা দিয়ে কিনা যাবে না। এজন্য যারা নিজের বাবাকে বাবা না বলে অন্যকে আব্বু বলে ডাকে, নিজের মাকে মা না বলে অন্যকে মা বলে ডাকে, এই ক্ষেত্রে আল্লাহর পক্ষে ফেরেশতারা লানত কামনা করেন, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই হলো ফেরেশতারা কাদের উপর লানত করেন, লানত বর্ষণ কামনা করেন। আর কাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ মাফ করে দাও তোমার এই বান্দাকে। এগুলোর মধ্যে একটা হলো যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি ঘুমাবে, অপবিত্র অবস্থায় না, পবিত্র অবস্থায় রাত্রি ঘুমাবে, আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ আল্লাহুম্মা গফিরহু, আয় আল্লাহ তারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। পবিত্র অবস্থায় ঘুমাইতে পারলে ফেরেশতাদের দোয়া আপনি পেয়ে যাবেন। দুই নাম্বার, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে, হায় কখন নামাজের সময় হবে, আমি নামাজ পড়তে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা তার জন্য দোয়া করেন, সুবহানাল্লাহ। তিন নাম্বার, যারা নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে যান, প্রথম কাতারে নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদের জন্য ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফিরহু, আয় আল্লাহ তারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম করে দোয়া করেন। এরপরে যারা নামাজে ইমামের ডান পাশে দাঁড়িয়ে যায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া কামনা করেন। এবং যে ব্যক্তি নামাজের মধ্যে কাতারে ফাঁকা জায়গা পূর্ণ করে দাঁড়াবে, কোনো জায়গায় ফাঁকা আছে ফাঁকা রাখবে না, এই ফাঁকা জায়গা পূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করেন। এরপরে যে ব্যক্তি নামাজ শেষ করে সালাম ফিরায়া উঠে যায় না, দৌড়ে যায় না, বরং নামাজের পরে সালাম ফিরানোর পরে তাসবিহাতগুলো আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফিরহু, আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার তাসবিহ পাঠ করতেছে তার ক্ষমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা এদের জন্য মাগফিরাতের দোয়া করেন। আর কত ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে লানত কামনা করেন। এজন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করার অর্থ হলো ফেরেশতারা আছে, এদের অস্তিত্ব আছে, এ কথার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল মালাইকা। তিন নম্বরে আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যত কিতাব নাযিল করেছেন, এই কিতাবগুলোর উপর ঈমান আনয়ন করতে হবে। আজ আমরা জানি না আমাদের জন্য ইসলামী, আমাদের জন্য আসমানি কিতাবগুলো আল্লাহ কেন নাযিল করেছেন, কথা কোন ঠিক কিনা? মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাযিল করেছেন কেন? আল্লাহ তাআলা জানেন আমাদের বুদ্ধি দিয়ে, বিধা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে খুশি হবেন, কোন কাজে অসন্তুষ্ট হবেন, পূর্ণ মাত্রায় পাওয়ার ক্ষমতা আমাদের মধ্যে নাই। আছে আমাদের বিবেক, আমাদের বুদ্ধি স্বয়ংসম্পূর্ণ নাকি না ত্রুটিপূর্ণ? আমাদের বিবেক পরিপূর্ণ সঠিক সিদ্ধান্ত একেবারে 100% আপনাকে বের করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, এই পথের উপর আমরা চলতে পারি। আসমানি কিতাব নাযিল করার অনেকগুলো কারণ হাদিসের কিতাবের মধ্যে এসেছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে বান্দাকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনার জন্য আসমানি কিতাব নাযিল করেছেন।
এই যে আসমানি কিতাব হলো আলোকবর্তিকা, হেদায়েতের নূর। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, কিতাবুন, এমন একটা কিতাব নাযিল করেছি আপনার উপরে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি, যেই কিতাবের মাধ্যমে আপনি বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এজন্য আসমানি যত কিতাব আছে, 4টা বড় কিতাব আর 100 সহিফা, এই হলো 104খানা কিতাবের উপর ঈমান আনয়ন করতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব কেন নাযিল করলেন? কোন বান্দা যেন এই কথা বলতে না পারে, আল্লাহ আমরা জানি নাই, বুঝতেও পারি নাই কোন পথ চলে জান্নাত পাবো আর কোন পথ চললে জাহান্নামে যাব, কোন পথে তুমি খুশি হও, কোন কাজে তুমি অসন্তুষ্ট হও, আমরা জানতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব যেন কোনো ব্যক্তি না বলতে পারে, প্রশ্ন না করতে পারে, তাদের প্রশ্নকে বন্ধ করার জন্য আসমানি কিতাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আসমানি কিতাব কেন নাযিল করলেন? আমাদের জীবন কেমনে চালাবো, ঘর থেকে নিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, কিভাবে আঞ্জাম দিব, এর বাস্তবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানি কিতাব এটা হলো বিচারকের জন্য সংবিধান। মুসলমানদের সংবিধানের নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। এই জন্য আসমানি কিতাব হলো আপনার বিচার করার সংবিধান। কেমনে বিচার করবেন, কিভাবে বিচার করবেন, কোন কাজে বিচার কেমনে করতে হবে, এটা বিচার করার জন্য আল্লাহ আসমানি কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে শেষ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে বিচারক মনে করবে না, কোরআন অনুযায়ী বিচার করবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বড় দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ইলাইকা হুমুজ জালিমুন। হে নবী, আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাব অনুযায়ী যারা বিচার করবে না, বিভিন্ন ঝামেলা ঘটবে, বিভিন্ন বিচার কার্যকর হবে। এই বিচার করার ক্ষেত্রে যারা আপনার উপর নাযিল করা কোরআনকে বিচারক মনে করবে না, তারা হলো জালিম। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা বিচার করার ক্ষেত্রে কোরআনকে বিচারক মনে করবে না, তারা হলো পাপিষ্ঠ, তারা হলো অপরাধী, তারা ফাসিক। আর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না, কোরআন সংসদে আসুক, কোরআন দিয়ে জীবনের প্রত্যেকটা বিচার কার্যকর করার ক্ষেত্রে কোরআনকে মানবে না, আল্লাহ বলেন তারা হলো কাফির। এজন্য চিন্তা করা দরকার, শুধু কালেমা পড়েছি মুসলমান হয়েছি না, আমার ঈমানটা কোন পথে আছেন। এই জন্য আসমানি কিতাবের উপর ঈমান আনয়ন করার মূল উদ্দেশ্য হলো আসমানি সকল কিতাবকে আপনার জীবনের গাইড বুক হিসেবে মনে করে নেওয়া। আপনি কেমনে চলবেন, আপনার ঘর কেমনে চলাবেন, সমাজ কেমনে চলাবেন, পরিবার কেমনে চলাবেন, দেশ কেমনে চলাবেন, বিচার কেমনে করবেন, এর ক্ষেত্রে কার্যকর কোরআনকে না মনে করতে পারলে কখনো আপনি মুসলমান হতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এসেছে, আল্লাহর হাবিবের কাছে 2টা বিচার চলে গেছে। একজন মুসলমান মুনাফিক, আর একজন হলো ইহুদি। 2 জন বিচার নিয়ে গেছে। মুসলমান মনে মনে খুশি, নবীর কাছে বিচার দিয়েছি, অবশ্যই আমার পক্ষের নবী যে রায় দিবেন, যেহেতু আমি তার পিছনে নামাজ পড়ি। কিন্তু বিচার করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ইনসাফ করতে গিয়ে দেখলেন আসলে অপরাধী এই মুসলমান। তাই বিচার করতে গিয়ে সিদ্ধান্ত দিলেন ইহুদির উপর রায় দিয়ে দিলেন। মুসলমান মুনাফিক মনোক্ষুণ্ণ হয়ে গেল, আমি নবীর পিছনে নামাজ পড়ি, আমার পক্ষে রায় না দিয়ে দিলেন এক ইহুদির পক্ষে রায় দিলেন।
এজন্য তিনি বিচারকে মানলেন না। বিচারকে আফিল করার জন্য, সানি করার জন্য চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মনে মনে ভাবলেন তিনি তো নরম দিলওয়ালা সাহাবী, হয়তো আমার পক্ষে তিনি রায় দেবেন, কারণ আমি মুসলমান, তিনিও মুসলমান। আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আমার একটা বিচার আছে, সানি করতে হবে। তিনি বললেন, প্রথম বিচারটা কে করেছেন? বলে, প্রথম বিচারটা করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, নবীর বিচার তোমার কার্যকর হয়, পছন্দ হয় নাই? বলে, না, নবী আমার পক্ষে রায় না দিয়েছে ইহুদির পক্ষে রায়। তিনি বললেন, এই বিচার আমি করতে পারবো না, তুমি চলে যাও ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফেরদের ক্ষেত্রে কঠোর, আসাদ্দুল আল কুফার, কাফেরদের ক্ষেত্রে কোনো আপোষ ছিল না। তিনি মনে মনে ভাবলেন, হয়তো ওমর আমার পক্ষে রায় দিবেন, ইহুদির বিপক্ষে অবস্থান করবেন। তিনি চলে গেলেন ওমরের কাছে, যা বললেন, ওমর, আমার বিচার সানি করতে হবে। তিনি বললেন, বিচারটা প্রথমে কে করেছে? বলে, আল্লাহর হাবিব করেছেন। বলে, ঠিক আছে, তুমি কি নবীর বিচার পছন্দ করো নাই? বলে, আমার বিচারটা পছন্দ হয় নাই। বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার বিচার করব। তিনি হুজরায় চলে গেলেন, সেখান থেকে খোলা তরবারি এনে এক কোবে কাল্লাটা উড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি বললেন, কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বানিয়েছেন বিচারক। নবীর বিচার কার্যকর না করতে পারলে, পছন্দ না হলে, আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বুক, হে নবী, আপনার রবের কসম করে আমি বলতেছি যে আপনার প্রতি বিচার মানবে না সে কখনো মুমিন হতে পারে না। আর যে মুমিন হতে পারে না সে মুনাফিক, ইসলামের দুশমনে, পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই, বিদায় করে দিয়ে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য এই যে কিতাবের প্রতি ঈমান আনতে হবে, এ কথার উপরে বিশ্বাস আনায়ন করে আপনাকে ঈমান আনতে হবে। আর এই ঈমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। শুধু প্রত্যেক সূত্রে ঈমানদার হলে কখনো এই ঈমান আপনাকে জান্নাতে দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক সূত্রের পাশাপাশি পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন। প্রথম ঈমানের রুকুন বলেছি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করা, 2 নাম্বার বলেছি ফেরেশতাদের উপর ঈমান আনায়ন করা, 3 নাম্বার বললাম কিতাব সমূহের উপর ঈমান আনায়ন করা। আল্লাহর কিতাব হলো আপনার আমার জন্য বিচার, সংবিধান। এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে পারলেই আপনি মুসলমান, আপনি ঈমানদার। মানতে পারবেন না, কখনো মুসলমান হতে পারবেন না।